আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা প্রস্তুতির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এমসিকিউ তে উত্তীর্ণ হয়ে ভাইবার জন্য অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার দিন শেষ করে খুবই তাড়াতাড়ি ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময় নষ্ট না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। আমাদের এই চ্যানেলে ভাইভা প্রস্তুতির জন্য অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, সবগুলো ভিডিও দেখে ফেলুন। আশা করি আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টে ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলুন। বিদ্যালয়ের জন্য আইসিটি ইনচার্জের পদবি কি? সাধারণত সংশ্লিষ্ট আইসিটি শিক্ষক। উত্তর হবে সাধারণত সংশ্লিষ্ট আইসিটি শিক্ষক। প্রতিষ্ঠানের প্রতিটি আসবাবপত্রের নম্বর দেওয়াকে কি বলে? নাম্বারিং বা কোডিং পদ্ধতি। নাম্বারিং বা কোডিং। প্রতিষ্ঠানে প্রতিটি আসবাবপত্রের নম্বর দেওয়াকে বলে নাম্বারিং বা কোডিং। শিক্ষকদের পেনশন কেস প্রসেসিং এর জন্য ডিডিএস কি? পেনশনের ডিজিটাল ডাটাবেস। পেনশনের ডিজিটাল ডাটাবেস। শিক্ষকদের পেনশন কেস প্রসেসিং এর জন্য ডিডিএস হলো পেনশনের ডিজিটাল ডাটাবেস। বিদ্যালয়ের ছুটির নোটিশ কোথায় দিতে হবে? নোটিশ বোর্ডে, ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে। ছুটির নোটিশ দিতে হবে নোটিশ বোর্ডে, ওয়েবসাইট ও ফেসবুক পেজে। শিক্ষকদের কাজের সন্তুষ্টি কেন জরুরি? ভালো পাঠদানের জন্য এটি মূল চালকশক্তি। ভালো পাঠদানের জন্য এটি মূল চালকশক্তি। প্রতিষ্ঠানের জন্য অফিস ডেকোরেশন কেন প্রয়োজন? গাম্ভীর্য ও সৌন্দর্য বৃদ্ধির জন্য। গাম্ভীর্য ও সৌন্দর্য বৃদ্ধির জন্য। শিক্ষকদের মাঝে গ্রুপ স্টাডি করার সুবিধা কি? নিজেদের মধ্যে জ্ঞান বিনিময়। নিজেদের মধ্যে জ্ঞান বিনিময়। বিদ্যালয়ে ডাস্টবিন কোথায় রাখা উচিত? ক্যাম্পাসের নির্দিষ্ট কোণে এবং ক্লাসরুমের বাইরে। ক্যাম্পাসের নির্দিষ্ট কোণে এবং ক্লাসরুমের বাইরে। শিক্ষকদের জন্য প্রফেশনাল আইডেন্টিটি কেন গুরুত্বপূর্ণ? সামাজিক সম্মান ও আত্মপরিচয়ের জন্য। শিক্ষকদের জন্য প্রফেশনাল আইডেন্টিটি প্রয়োজন হলো সামাজিক সম্মান ও আত্মপরিচয়ের জন্য। প্রতিষ্ঠানের সকল তথ্যের হার্ড কপি ও সফট কপি কেন রাখতে হয়? নিরাপত্তার স্বার্থে এবং ব্যাকআপ হিসাবে। নিরাপত্তার স্বার্থে এবং ব্যাকআপ হিসাবে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার স্তর কোনটি? প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বাংলাদেশের প্রথম শিক্ষানীতি কোনটি? ডক্টর কুদরতি হুদা শিক্ষানীতি 1974। বাংলাদেশের প্রথম শিক্ষানীতি ডক্টর কুদরতি হুদা শিক্ষানীতি 1974। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 2005 সালে। এনটিআরসি প্রতিষ্ঠিত হয় 2005 সালে। কত সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা জারি করা হয়? 2009 সালে। কত সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রবিধানমালা জারি করা হয়? 2009 সালে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতার সংখ্যা সরকারি অংশকে কি বলা হয়? এমপিও, মান্থলি পে অর্ডার। এমপিও, মান্থলি পে অর্ডার। জাতীয় শিক্ষাক্রম ও পুস্তক বোর্ড এনসিটিবি কত সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় শিক্ষাক্রম ও পুস্তক বোর্ড এনসিটিবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে পাস হয়? 1990 সালে। 1990 সালে পাস হয়। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন 1990 সালে পাস হয়। বাংলাদেশে কত সালে বাংলাদেশে কত সাল থেকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি শুরু হয়? 2010 সাল থেকে। বাংলাদেশে 2010 সাল থেকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু হয়। বর্তমানে মাধ্যমিক স্তরে কোন শিক্ষাক্রম রূপরেখা কার্যকর রয়েছে? জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021। বর্তমানে মাধ্যমিক স্তরে কোন শিক্ষাক্রম রূপরেখা কার্যকর রয়েছে? জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021। শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর প্রদান করে কোন সংস্থা? ব্যানবেইজ। শিক্ষা প্রতিষ্ঠানের ইন নম্বর প্রদান করে ব্যানবেইজ। এনটিআরসি আইন অনুযায়ী
শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা কার? এনটিআরসি এর। এনটিআরসি আইন অনুযায়ী শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা এনটিআরসি এর। কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদান করেন কে? সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদান করেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। এমপিও নীতিমালা অনুযায়ী একজন শিক্ষকের অবসরের বয়স কত? 60 বছর। এমপিও নীতিমালা অনুযায়ী একজন শিক্ষকের অবসরের বয়স 60 বছর। নতুন কারিকুলাম 2021 রূপরেখা কতটি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে? 10টি। কতটি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে? 10টি। উপবৃত্তি কোন প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হয়? সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচএসপি। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচএসপি। মাদ্রাসা শিক্ষা বোর্ড কত সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর হয়? 1978 সালে। মাদ্রাসা শিক্ষা বোর্ড 1978 সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর হয়। কারিগরি শিক্ষা বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1967 সালে। 1967 সালে কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অধ্যাপক কবির চৌধুরী। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবির চৌধুরী। শিক্ষকদের জন্য আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট কোথায় বর্ণিত রয়েছে? এমপিও নীতিমালা ও চাকুরি বিধিতে। এমপিও নীতিমালা ও চাকুরি বিধিতে। শিক্ষকদের জন্য কোড অফ কন্ডাক্ট কোথায় বর্ণিত রয়েছে? এমপিও নীতিমালা ও চাকুরি বিধিতে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলি নীতিমালা কবে জারি করা হয়? আগস্ট 2024। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলি নীতিমালা কবে জারি করা হয়? আগস্ট 2024। সংশোধিত ও আপডেট অনুযায়ী বলবেন। কোন প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ক্ষমতা রাখে কে? শিক্ষা মন্ত্রণালয়। কোন প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ক্ষমতা রাখে শিক্ষা মন্ত্রণালয়। ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? এইচএসসি বা স্নাতক। আদালতের রায় ও নীতিমালা অনুযায়ী পরিবর্তনশীল। শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষককে সাময়িক বরখাস্ত রাখা যায় সর্বোচ্চ কতদিন? 60 দিন তদন্ত সাপেক্ষে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষককে 60 দিন তদন্ত সাপেক্ষে বরখাস্ত রাখা যায়। শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কত? 10 বছর এবং 16 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজের গভর্নিং বোর্ডের প্রধানকে? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত ব্যক্তি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত ব্যক্তি। এনটিআরসি এর কততম সংশোধনীতে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা তৈরির বিধান করা হয়? 2015 সালের সংশোধনীতে। 2015 সালের সংশোধনীতে। কিন্ডারগার্টেন নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধিমালা কত সালে প্রণীত হয়? 2021 সালে। নতুন কারিকুলাম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে মোট বিষয় কয়টি? 10টি। নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বিষয় সংখ্যা 10টি। বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? 17 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচা, ঢাকা। সেগুনবাগিচা, ঢাকায় অবস্থিত। ব্যানবেইজ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ডিএসএইচই এর প্রধানের পদবি কি? মহাপরিচালক। ডিএসএইচই এর প্রধানের পদবি হলো মহাপরিচালক। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন কত সালে পাস হয়? 1990 সালে। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন পাস হয় 1990 সালে। অবসর সুবিধা বোর্ড কত সালে গঠিত হয়? 2002 সালে। অবসর সুবিধা বোর্ড গঠিত হয় 2002 সালে। মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং করার অ্যাপের নাম কি? এমএমসি অ্যাপ। নৈপুণ্য অ্যাপ কেন ব্যবহার করা হয়? নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়ন ও ফলাফল সংরক্ষণে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়ন ও ফলাফল সংরক্ষণে। শিক্ষা আইন এর মূল লক্ষ্য কি? প্রস্তাবিত শিক্ষা আইন এর মূল লক্ষ্য কি? শিক্ষা ব্যবস্থাকে আইনি কাঠামোর মধ্যে সুসংগঠিত করা। শিক্ষা ব্যবস্থাকে আইনি কাঠামোর মধ্যে সুসংগঠিত করা। নোট বই ও গাইড বই নিষিদ্ধকরণ আইন কত সালে চূড়ান্ত করা হয়? 2020 সালে। এটি কঠোরভাবে অন্তর্ভুক্ত। প্রস্তাবিত শিক্ষা আইন
2020-এ এটি কঠোরভাবে অন্তর্ভুক্ত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ ঘোষণার দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ ঘোষণার দায়িত্ব হলো প্রতিষ্ঠান প্রধানের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।